আসসালামু আলাইকুম। আমরা এবার একটি অভিভাবক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। প্রশ্ন করতে পারেন, ইএনজি লার্নিং তো ইংরেজি শেখানোর প্ল্যাটফর্ম, সেখানে অভিভাবক সম্মেলন কেন? তাও আবার অনলাইনে অভিভাবক সম্মেলনের আয়োজন। কেমন আয়োজন? এটা কার জন্য? অবশ্যই বলবো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের, অর্থাৎ যারা হাই স্কুলে পড়াশোনা করছে, এই হাই স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কিছু ইংলিশ সাবজেক্ট নিয়ে কিছু কমন প্রবলেমস আছে, সমস্যা আছে। আপনার সন্তান কিংবা অন্যদের সন্তান সবারই প্রায় দেখবেন ইংলিশ নিয়ে কিছু কমন প্রবলেম আছে। তো আমরা চাচ্ছি তাদের এই ইংলিশ স্কিলস কিভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে গার্ডিয়ানদের সাথে একটা সম্মেলন করব, যেখানে আমরা কথা বলবো হাই স্কুল ইংলিশ কিংবা হাই স্কুলের শিক্ষার্থীদের ইংলিশ সাবজেক্ট নিয়ে কি কি সমস্যা, আর সেই সমস্যাগুলো সমাধান করার উপায় কি হতে পারে। আপনার মাথায় যদি এই মুহূর্তে এরকম সমস্যা না আসে, ধারণা না আসে, তাহলে আমি একটু মনে করিয়ে দিতে চাই, মানে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো, প্রতি ক্লাসেই কেন সেম টপিক তাকে পড়তে হচ্ছে? আপনি লক্ষ্য করবেন আমাদের দেশের, দ্যাট মিনস বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ক্লাস 6 থেকে, আমি 5-এর হিসাবে যাব না, 6 থেকে বলবো, ক্লাস 6 থেকে শুরু করে এদিকে আপনি 9 বলেন, 10 বলেন, এদিকে আপনার একাদশ দ্বাদশ বলেন, মানে এইচএসসি যদি বলি, সেখান থেকে শুরু করে আপনি একদম চাকরির পরীক্ষা বা ক্যারিয়ার পর্যন্ত যদি আপনি আসেন, সেম টপিক, মানে একাডেমি টু ক্যারিয়ার, সেম টপিক তাকে পড়তে হচ্ছে। বিষয় হচ্ছে না? আপনি দেখেন পার্টস অফ স্পিচ, ক্লাস 6 থেকে শুরু করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত পার্টস অফ স্পিচ তাকে সারা জীবনে বারবার শিখতে হচ্ছে। বারবার টেন্স শিখতেছে, বারবার রাইট ফর্মস অফ ভার্ব শিখতেছে, বারবার ভয়েস চেঞ্জিং শিখতেছে, বারবার ন্যারেশন শিখতেছে। ওয়াই? কারণটা কি? কারণ কিন্তু কখনো ভাবি না। আমি মাঝে অবাক হয়ে যায়, রাইট ফর্মস অফ ভার্ব সে সারা জীবন প্রতি ক্লাসেই বারবার পড়তে হচ্ছে কেন? নিশ্চয়ই একটা প্রবলেম আছে এখানে, সে ভুলে যাচ্ছে। বাট কেন ভুলতেছে? আসল জিনিস কি শেখা হচ্ছে আসলে? মনে হয় না। এটা একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে মুখস্থ নির্ভর রাইটিং। রাইটিং পার্টটা পরীক্ষার প্রশ্নপত্রে যুক্ত করা হয়েছে শিক্ষার্থীদের ক্রিয়েটিভ রাইটিং বা সৃজনশীল লেখাকে বিকশিত করার জন্য, কিংবা ওদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বৃদ্ধির জন্য। কিন্তু লাভ কি হচ্ছে? মনে হয় না। সারা জীবন সে প্যারাগ্রাফ মুখস্থ করতেছে। আর বুক ফেয়ার, বই মেলা, ক্লাস 6-এ পড়তেছে, আর বুক ফেয়ার 7-এ পড়তেছে, 8-এ পড়তেছে, 9-এ পড়তেছে, একই প্যারাগ্রাফ। টি স্টল, স্টেট বিগার, স্টেট হকার, রচনা পড়তেছে, রেইনি সিজন, আর জার্নি বাই বোট, সারা জীবন এক জিনিসই পড়তেছে। আলটিমেটলি ওয়ান টাইম লেখাপড়া হচ্ছে, মুখস্থ হচ্ছে, মস্তিষ্কে চাপ যাচ্ছে ও বিকৃত হয়ে যাচ্ছে। এটা কি আপনার মনে হয় চলতে দেওয়া উচিত? আমার মনে হয় না। এটা একটা মেজর ইস্যু। আরেকটা হলো মডেল কোশ্চেন সমাধান। ক্লাস 6-এ উঠতেছে, ফাইন, ইংলিশ ফার্স্ট পেপার বইটা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজ, সেগুলো একদম সাজানো গোছানো গাইড বইয়ে দেওয়া আছে, সে প্রশ্ন সমাধান করতেছে। আলটিমেটলি কি তার রিডিং স্কিল হচ্ছে? কখনোই না। আপনি লক্ষ্য করেন ক্লাস 6 থেকে শুরু করে 9 বা 10 পর্যন্ত এই 4টা বছর বা 5টা বছর সে প্যাসেজ পড়তেছে, অথচ তার রিডিং স্কিল ইমপ্রুভ হচ্ছে না। কেন? কেন? অথচ যারা, আপনি দেখবেন যারা আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, তারা কিন্তু কোনো প্যাসেজ পরীক্ষায় কমন পাচ্ছে না। তাদেরও রিডিং স্কিল বৃদ্ধির জন্য বা যাচাইয়ের জন্য প্রশ্ন আসে। সো যারা আইএলটিএস এ অংশগ্রহণ করতেছে তারা তো কোনো প্যাসেজ কমন পাচ্ছে না, তাহলে কিভাবে উত্তর করতেছে? তার কিছু রিডিং স্ট্র্যাটেজি তাকে শেখানো হয়েছে, যা দিয়ে সে যে কোনো প্যাসেজ দেখে বুঝে তার সামারি, মেইন থিম উপলব্ধি করতে পারে। সো এটা কেন হাই স্কুল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য না? অবশ্যই প্রযোজ্য, বাট আমরা জানি না যে হাউ টু অ্যাপ্লাই ইট। এটাই হলো বাস্তবতা, রিয়েলিটি মানতে হবে। এটা একটা মেজর ইস্যু। এই যে 3টা ইস্যু, বেসিক ইংলিশ গ্রামার সারা জীবন পড়তে হচ্ছে কেন, আর্টিকেলের ব্যবহার সারা জীবন কেন পড়তে হচ্ছে, কেন রাইটিং পার্ট মুখস্থ করতে হচ্ছে, আর কেন ফার্স্ট পেপারের নামে মডেল কোশ্চেন সলভ করতে হচ্ছে, এই কেনর উত্তর
আপনাদেরকে সাথে নিয়ে আমি আলোচনা করতে চাই, এবং আমি চাই আপনি গার্ডিয়ান হিসেবে, বাবা হিসেবে, মা হিসেবে, কিংবা বড় ভাই বড় বোন হিসেবে যেন আপনার যারা জুনিয়র আছে তাদেরকে যেন আপনি এই মেথডগুলো প্রয়োগ করতে পারেন। কখনো যদি মনে করেন যে আমার কাছে তাকে একটা ইংলিশ কোর্স করাবেন, সেটা ভিন্ন কথা। আপনি সেটা না মনে করলেও আমি চাই আপনি আমার যে এই সম্মেলন, যে সেমিনারটা, এই সেমিনারে অংশগ্রহণ করে অ্যাটলিস্ট আপনি কিছু বিষয় জেনে নেন যা আপনি প্রয়োগ করতে পারবেন। আমরা এই জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর, চাইলে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, গার্ডিয়ানরা অংশগ্রহণ করতে পারে, যে কোনো ক্লাসের গার্ডিয়ান অংশগ্রহণ করতে পারে। এখানে অনেক কিছু আমি শেয়ার করার চেষ্টা করব। তো তাদেরকে নিয়ে আমরা একটা অভিভাবক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা পে করতে হবে না, কোনো ফি নেই, কোনো হিডেন চার্জ নেই, কিচ্ছু নেই। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যেহেতু আপনাদের সন্তানদেরকে পড়িয়ে, আমরা শিক্ষক, আপনাদের সন্তানরা না থাকলে হয়তো আমি শিক্ষক হতাম না, কাকে পড়াতাম। তো আমার একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে অনেকদিন ধরে যে আমি হাই স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদেরকে নিয়ে একটা সম্মেলন করব। আমি তাদের কিছু দুঃখের কথা শুনবো, আরো কিছু দুঃখ বাড়িয়ে দিব, এবং সেগুলো সমাধান করারও আমি কিছু মতামত পরামর্শ দিব। সেটা হলো ইংলিশ সাবজেক্টটি নিয়ে। আমি চাচ্ছি আমাদের এই অনলাইন সেমিনারে আপনি অংশগ্রহণ করেন। এর জন্য কষ্ট করে যে কাজটুকু করতে হবে, এখানে আমাদের দেখবেন যে আপনি আমাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি। সেই ফোন নাম্বারে আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনাদের রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটি হলো আমাদের কমেন্ট বক্সে আপনি আগ্রহ প্রকাশ করতে পারেন, ইয়েস লিখতে পারেন, বা আমাদের ইনবক্সে একটু নক করেন। আপনি যেখানে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে দেখেন ভিডিওর নিচে সুন্দর করে লেখা আছে যে রেজিস্ট্রেশন করুন। আপনি জাস্ট ইনবক্সে একটু নক করেন। আর তবু যদি আমাদের ফোন নাম্বার পেতে চান, আমি আমার ফোন নাম্বার দিচ্ছি যে 01605299524। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা সরাসরি আমারই নাম্বার। একটু কষ্ট করে আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমরা একটা গুগল ফর্ম দিব, আপনি শুধু আপনার নাম, আপনার সন্তান কোন ক্লাসে পড়ে এটা লিখে আপনার ফোন নাম্বার দিয়ে একটু গুগল ফর্মটা সাবমিট করবেন। আমরা আমাদের সেমিনারের একদিন আগেই আপনাকে ফোন দিয়ে জানিয়ে আমরা এই সেমিনারটি আয়োজন করব। আপনার সন্তানের স্বার্থে এতটুকু আপনি করবেন। আমি জানি অভিভাবকরা অনেক ব্যস্ত থাকে, কিন্তু সন্তানের জন্য একটু সময় দিতে হবে। সবাই ভালো থাকবেন, আর আমাদের এই উদ্যোগটিকে সার্থক করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম।